আপনাদের কি কখনো এরকম হয়েছে যে নামাজে দাঁড়ানোর সাথে সাথেই অহেতুক সব চিন্তাভাবনা মাথায় এসে জট পাকিয়ে গিয়েছে? পেপারটা জমা দিতে হবে, ও ইনবক্সের অনেকগুলো মেসেজের তো রিপ্লাই দেওয়া হয়নি, আহারে রান্নাটা বসাতে হবে, আজ যেন কি রান্না করব। আমাদের দুনিয়ার সব হিসাব নিকাশি শুরু হয়ে যায় যখন আল্লাহর সাথে কথা বলার সময় হয়, তাই না? আমাদের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নামাজে এক রাকাতেই সূরা বাকারা পড়ে শেষ করে ফেলতেন। সেখানে সবচেয়ে ছোট সূরাটা পাঠ করে কোন রাকাতে যে আছে এটা মনে রেখে কোনো মতে নামাজ শেষ করাটাই আমাদের মনের সাথে এক বিশাল যুদ্ধ করতে হয়। নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, অথচ তার জীবনের অতীত বর্তমান সমস্ত গুনাহই আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তাহলে কেন তিনি এভাবে নামাজ পড়তেন? কারণ তিনি আসলেই তার নামাজকে অনেক উপভোগ করতেন। নামাজ ছিল তার জীবনের সমস্ত ঝড় ঝাপটার মাঝে নিরাপদ আশ্রয় এবং চক্ষু শীতলকারী ইবাদত। সেই নামাজ তার জায়গায় এখনও আছে। তাহলে কেন আমরা নামাজ পড়ে সেরকম মজা এখন আর পাই না? নামাজ উপভোগ না করার একটা বড় কারণ হচ্ছে নামাজের মধ্যে আমরা যা যা বলছি সেগুলোর অর্থ না জানা। আমরা যদি অর্থগুলো জানি, আশা করি তাহলে আল্লাহ আমাদেরকে আমাদের নামাজগুলোকে শুদ্ধ করার তৌফিক দিবেন। নামাজে মন ফিরানো সিরিজের মাধ্যমে আমরা সেই লক্ষ্যের দিকেই কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমরা নামাজ শুরু করি কিভাবে? আল্লাহু আকবার বলে হাত বাঁধার মাধ্যমে। এছাড়াও নামাজের বিভিন্ন সময় প্রায় একটু পরপরই আমরা বলি আল্লাহু আকবার। এটার সবচেয়ে কমন ট্রান্সলেশন হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, আল্লাহ ইজ দি গ্রেটেস্ট। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার অর্থ আসলে আল্লাহ ইজ গ্রেটার, নট গ্রেটেস্ট। আরবিক গ্রামার পড়লে দেখা যায় যে আল্লাহু আকবার আসলে কম্পারেটিভ ফর্মে আছে, নট সুপারলেটিভ। সহজ বাংলায় আল্লাহু আকবার মানে আল্লাহ অন্য কোনো কিছুর থেকে বড়। এখন তাহলে প্রশ্ন দাঁড়ায় যে এখানে অন্য কিছুটা কি, আর কেনই বা আমরা নামাজে আল্লাহকে অন্য কোনো কিছুর থেকে বড় বলছি? আমরা দুই হাত বেঁধে একবার নামাজটা শুরু করার পরে যে জিনিসের চিন্তাটাই আমাকে আল্লাহ থেকে অমনোযোগী করে অন্যদিকে নিয়ে যাচ্ছে, সেটার থেকেই আল্লাহ বড়। ইচ্ছা করেই এখানে অন্য কিছুর ব্যাপারটা উজ্জ্ব রাখা হয়েছে। যেমন নামাজ পড়তে পড়তে স্কুলের হোমওয়ার্ক বা চাকরির কথা মনে পড়ল, যে আমি বললাম আল্লাহু আকবার, তার মানে আমার এই হোমওয়ার্ক বা চাকরির থেকেও আল্লাহ বড়। সিজদা থেকে উঠতে উঠতে অফিসের বসের কথা মনে পড়েছে, তাই না? যেই বললাম আল্লাহু আকবার, নিজেকে মনে করিয়ে দিলাম যে অফিসের বসের থেকে আল্লাহ বড়। নামাজে দাঁড়িয়ে চুলায় বসানো রান্নার কথা মনে হচ্ছে, কিন্তু রান্নার থেকে তো আল্লাহ বড়। আমার দুনিয়ার যেই কাজটার কথাই আমি নামাজের মধ্যে ভেবে ভেবে আল্লাহর প্রতি অমনোযোগী হচ্ছি, সেই কাজের থেকে আল্লাহ বড়। এজন্যই প্রায় প্রতিটা ধাপেই আমরা আল্লাহু আকবার বলে থাকি। এমনভাবেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে যেন আল্লাহকে ভুলে যেতে গেলেও আবার আল্লাহু আকবার মনে করিয়ে দেয় যে আসলে এই মুহূর্তে নামাজে দাঁড়ানো অবস্থায় আমার কাছে আল্লাহর থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আর কোনো কিছুই নেই। আল্লাহু আকবার।